আসসালামু আলাইকুম বন্ধুরা, অনেক দিন পর একটা রান্নার ভিডিও নিয়ে এসেছি। দেখছেন সিমের বিচি, শোল মাছ। বুঝতেই পারছেন কি রান্না করছি। কড়াইতে দিয়ে দিলাম পেঁয়াজ, কাঁচামরিচ, তেল, লবণ, সব কিছু দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করব। আমি আমার স্টাইলে ভাই রান্না করব। দেখতে থাকুন প্লিজ, সাথে থাকুন, ভাল লাগবে আপনাদেরও। তেজপাতা একটু দিয়ে দিয়েছি। আমার কাছে মাঝে মাঝে কিছু তরকারিতে তেজপাতা দিলে ভালোই লাগে। পানি দিয়ে দিলাম একটু, সাথে রসুন বাটা দিয়ে দিলাম যেন পেঁয়াজটা পুড়ে না যায়। এখন মশলাগুলো একে একে দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন নাড়াচাড়া করছি। হলুদ দিলাম, ধনের গুঁড়ো দিলাম, এরপর জিরার গুঁড়ো দেব, মরিচের গুঁড়ো দেব, আর একটু পানি দিয়ে মশলাটা একটু কষাবো। মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আপনারা কে কোথা থেকে দেখছেন জানাবেন, ভালো লাগবে, খুবই ভালো লাগবে। এটা অনেক পুরাতন একটি রান্না, সবাই পারে, অনেকেই পারে। যারা পারে না আমার মতো, তাদের জন্য এটা। আমি আমার মতো করে রান্না করছি। মাছগুলো দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন শোল মাছ, খুবই মজার মাছ, খুবই মজাদার একটা মাছ। কে কে খান এই মাছ? না, আসলে প্রশ্নটা করা উচিত, কে কে খান না এই মাছ। আমার দেখা কয়েকজন আছে যারা শোল মাছ খায় না। কেন খায় না আমি জানি না, তারা উত্তর দেয় না, কিন্তু তারা খায় না। বন্ধুরা, দিয়ে দিলাম পানি, পর্যাপ্ত পানি দিয়ে দিলাম। ঢেকে দিব, ফুটার জন্য দিব। মাছটার ভিতরে মশলা যাতে ঢোকে সেটার জন্য জাল দিতে থাকবো। জাল দিতে দিতে বেশ অনেকক্ষণ জাল দিলাম। এবার মাছগুলো তুলে রাখবো এক এক করে। ভাই, আমি আমার মতো রান্না করছি, কে কীভাবে রান্না করেন জানাবেন। মাছগুলো তুলে রেখে কিছুক্ষণ দিয়ে রেখে সিমের বিচিগুলো দিয়ে দিলাম। আমার মনে হচ্ছে মাছের তুলনায় সিমের বিচিটা একটু কমই পড়েছে, আমার কাছে মনে হয়েছিল রান্না শেষে। সিমের বিচি দিয়ে দিচ্ছি, নেড়ে চেড়ে ঢেকে দিব। আমি একটু পানি পানি রাখবো, যার জন্য পানিটা আমি একটু বেশি দিয়েছি। নাড়াচাড়া করছি, সিদ্ধ হচ্ছে কি না দেখছি, সাথে সাথে দেখে নিচ্ছি। ভাই, আমি এটার সাথে একটু টমেটো দিয়ে দিলাম, আমার ভালো লাগে। দিয়ে দিলাম পেঁয়াজকলি, যেহেতু শীতকাল, ভালোই পেঁয়াজকলি পাওয়া যায়, ফ্রেশ পেঁয়াজকলি ভালো লাগে। যে কোনো তরকারির সাথে আমি পেঁয়াজকলিটা অ্যাড করি, আমার ভীষণ ভালো লাগে। পেঁয়াজকলি খেতেও ভালো লাগে, তরকারি দেখতেও আমার কাছে সুন্দর লাগে। প্রায় 15-20 মিনিট সিদ্ধ করার পরে দিয়ে দিলাম মাছগুলো দিয়ে দিলাম। একটু পর্যাপ্ত পানি দিয়ে দিলাম, যেহেতু আমি ঝোল ঝোল রাখবো, তাই আমি পানিটা একটু বেশি দিয়েছি। নেড়ে চেড়ে দিলাম। এখন সব মশলা সিমের বিচির গায়ে গায়ে ঢুকবে, মাছের গায়ে গায়ে ঢুকবে। আমি এখন যেটা করব, আমি একটু তাড়কা মানে একটু ফোড়ন দিব। আমি তরকারিটা তুলে অন্য একটা বাটিতে রেখে দিয়েছিলাম। কড়াইতে একটু তেল, একটু রসুন আর একটু আস্ত জিরা দিয়ে আমি এটার একটা ফোড়ন দিব। অনেকে ফোড়ন দেয়, অনেকে দেয় না। আমার ভালো লাগলো, দিতে ইচ্ছা করলো, তাই আমি একটু ফোড়ন দিয়ে দিলাম। বেশ ভালো একটা গন্ধ বের হচ্ছিল কিন্তু বন্ধুরা, আপনারা দিয়ে দেখতে পারেন। তারপর আমি তরকারিটা ঢেলে দিলাম, নাড়াচাড়া করে দিলাম, বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিলাম। কালারটা কিন্তু অনেক সুন্দর আসছিল, আপনারা বুঝতে পারছেন কি না জানাবেন। কালারটা কিন্তু ভাই খুবই সুন্দর আসছিল। প্রায় হয়ে আসছে আমার তরকারি, শেষ। তরকারি রান্না, বাটিতে ঢেলে ফেললাম, সুন্দর করে সাজিয়ে পরিবেশন করলাম। আপনারা দেখতে থাকবেন। যার যার ভালো লাগে লাইক করবেন, আমার ভিডিওটা শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। পাশে থাকলে ভালো লাগবে। আল্লাহ হাফেজ।